জিও মিউজিক, জিও সিনেমা, জিও টিভি, জিওর অফিসিয়াল ই-কমার্স সাইট, এছাড়া আরও নানা ধরনের অ্যাপ কিন্তু তারা লঞ্চ করে দিয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পরিষেবা শুধুমাত্র জিওর কাছ থেকে নিতে পারেন খুব সহজে। অ্যান্ড ফাইনালি তারা হয়তো বুঝতে পেরেছে যে সব কিছুর জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন না ব্যবহার করে আমরা একটা জিও ব্রাউজারই বার করে দিই, যার ফলে কিন্তু মানুষ সমস্ত কিছু সার্চ করতে পারবে একই জায়গা থেকে। তো আজকে আমি আপনাদের সাথে এই জিও ব্রাউজার সম্বন্ধে আলোচনা করবো যে জিও ব্রাউজারে কি কি রয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে, কেন এটা বার করা হয়েছে সেই কারণে। সো ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে একটা রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করা থাকলে লেট হবে। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে না। ভিডিওর নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিলেই হয়ে যাবে। নতুন ব্রাউজার লঞ্চ করলো জিও, এবং এই হালকা পাতলা ব্রাউজারে আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি একটা জিনিস সার্চ করতে পারবেন বা ব্রাউজ করতে পারবেন। 3.5 MB এই ব্রাউজারটা আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন যদি সেই অ্যান্ড্রয়েড ফোনটি 5.0 অর্থাৎ ললিপপের ওপরের ভার্সনগুলো হয়। জিও ব্রাউজারের সব থেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনি প্রধান 9টি ভাষায় কিন্তু সুইচ করতে পারবেন আপনার জিও ব্রাউজারকে। অর্থাৎ জিও যেটা চাইছে, ইন্ডিয়ায় কিন্তু অনেক ভাষাভাষীর মানুষ আছেন এবং এর মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু ঠিকঠাকভাবে ইংলিশটা জানেন না এবং যার ফলে কিন্তু ব্রাউজারটা ইউজ করতে পারেন না। তো জিও যেটা করছে, এই 8টা ভাষা এর মধ্যে ইনক্লুড করে দিয়েছে এবং ভবিষ্যতে আরো অনেক ভাষা ইনক্লুড করবে, যাতে বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিন্তু এই ব্রাউজারটা ব্যবহার করতে পারে এবং ইন্টারনেটটাকে কিন্তু কাজে লাগাতে পারে। সো বেশি প্যাক না করে চলুন চলে যাই ব্রাউজারে। ব্রাউজারটি ডাউনলোড করার জন্য আপনাকে একটা সিম্পল স্টেপ অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে যেতে হবে আপনাকে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জিও ব্রাউজার। জিও ব্রাউজার বলে সার্চ করলে দেখবেন প্রথমে একটা অ্যাপ্লিকেশন আসবে। প্রথম দিকে আসতো না, বাট এখন একদম সামনে চলে আসছে এবং 1 মিলিয়ন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। জাস্ট এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড ইনস্টল দুটোই করা আছে, যে আমি জাস্ট ওপেন করছি। ওকে, প্রথম অবস্থায় ব্রাউজারটি আপনার কাছে এমন লাগবে, একদম সিম্পল ইন্টারফেস, এবং প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন আপডেট থাকবে, অর্থাৎ লেটেস্ট আপডেটগুলো আপনি একদম সামনে পেয়ে যাবেন। এবং উপরের দিকে থাকছে জিওর বিভিন্ন যে অ্যাপ্লিকেশন সেগুলো, এবং সাথে বিভিন্ন ওয়েবসাইট যেগুলো বুকমার্ক করা থাকবে অটোমেটিক্যালি। এবং তার উপরে রয়েছে সার্চ বার। এখানে আপনি চাইলে ভয়েস সার্চ করতে পারেন, আবার চাইলে আপনি লিখে টাইপ করেও সার্চ করতে পারেন, অর্থাৎ দুটো অপশনই কিন্তু এখানে ইনক্লুড করা আছে। এবার আমরা যদি যাই ডান দিকে 3 ডট মেনুতে, এখানে ক্লিক করে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে, যেরকম নিউ ট্যাবের অপশন, রিসেন্ট ট্যাব কি কি রয়েছে, হিস্ট্রি রয়েছে, সেটিং রয়েছে, হেল্প অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ আপনার যদি কোনো হেল্প দরকার হয় সেক্ষেত্রে তারা এখানে কিন্তু দিয়ে দেবে। এবং জিও ব্রাউজারের যে ভার্সন সেটা এখানে লেখা রয়েছে 1.3.4, এবং আপনি চাইলে কিন্তু এটাকে ইনকগনিটো মোডেও ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার যদি মনে হয় যে কোনো ব্রাউজিং আপনি প্রাইভেট মোডে করবেন, যার কোনো হিস্ট্রি বা ক্যাচ এখানে জমা হবে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকগনিটো মোডে ক্লিক করলে একটা নতুন ট্যাব খুলে যাবে, এবং এইবার আপনি যতই কিছু ব্রাউজ করেন না কেন আপনার কিন্তু ব্রাউজারে সেভ হবে না। ওকে, তো এইবার আমরা চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন, যেমন টেক্সট সাইজ আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, আমি জাস্ট এরকম রাখছি। দেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন, যেরকম বাংলাও কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। এখানে ক্যাশ রয়েছে, তারপর হচ্ছে ব্রাউজিং কুকিজ রয়েছে, ক্লিয়ার ওয়েব স্টোরেজ রয়েছে, বিভিন্ন ধরনের অপশন আপনি পেয়ে যাবেন। তো এইবার আসছে হচ্ছে এবার এর স্পিড কত। তো আমি জাস্ট এখানে সার্চ করছি বেঙ্গলি টেক স্কোয়াড। ওকে, এখানে বিভিন্ন অপশন চলে এসছে, আমি জাস্ট আমার ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলাম। ওকে, সো দেখুন এই ব্রাউজারটা কিন্তু একবারে স্লো না, মোটামুটিভাবে ভালোই ফাস্ট। এবং আমি এরপর একটা কম্পেয়ার ভিডিও নিয়ে আসবো যে গুগল ক্রোমের সাথে এই ব্রাউজারটা কত ফাস্ট, বা অন্যান্য ব্রাউজারের সাথে এই ব্রাউজারটা কম্পেয়ার করলে কে বেশি ফাস্ট বা কে বেশি ভালো কাজ করছে। সো মোটামুটিভাবে এর ব্রাউজিং স্পিডটা ঠিকঠাক ছিল এবং ব্রাউজিং এক্সপিরিয়েন্সও স্মুথ ছিল, বাট এটা ডিপেন্ড করবে কাস্টমারের এক্সপিরিয়েন্সের উপর। অর্থাৎ আপনি ডাউনলোড করে তবেই বুঝতে পারবেন যে আপনার ওখানে কতটা ভালো কাজ করছে বা আপনার ফোনে কতটা ভালো কাজ করছে এই জিও ব্রাউজার। আর অবশ্যই যদি আপনি জিও ব্রাউজারটি ডাউনলোড করেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন যে আপনার ইউজ করে কেমন লেগেছে, বা আপনি যদি আমার আগে ইউজ করে থাকেন বা এখন যদি ইউজ করতে থাকেন তো সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন যে আপনার কেমন লেগেছে বা কি কি ইমপ্রুভমেন্ট দরকার। আমার মতে এখনো অনেক ইমপ্রুভমেন্ট দরকার এই ব্রাউজারে, বাট নতুন অবস্থায় এটুকু ঠিক আছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।